আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে। আজকেও কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব, তবে তার আগে কালকের ভিডিওতে যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোর কি অবস্থা একবার দেখে নেওয়া যাক। কালকের ভিডিও এটা ছিল, আপনারা না দেখলে একবার দেখে নেবেন। তো চলুন, কালকের সুইং ট্রেডিং ভিডিওর স্টকগুলোর মধ্যে বিকাজিও ছিল। দেখুন কালকে এই ক্যান্ডেলের ক্লোজিং ছিল, তো আজকে এই স্টকটার ভালোই মুভমেন্ট এসেছিল, বাট রিজেক্ট করে আবার কমে গেছে। তো দেখা যাক আগে কি করে। নেক্সট ছিল টরেন্ট ফার্মা, এটাতেও সেরকম কোনো মুভমেন্ট আসেনি। এর উপরে ক্যান্ডেলের ক্লোজিং আসলেই আশা করছি ভালো একটা মুভমেন্ট পাওয়া যাবে। নেক্সট হচ্ছে কেপিআর মিল, এটাতে তো এন্ট্রি এখনো হয়নি, কারণ বলেছিলাম যে এই ফিভের গোল্ডেন রেশিওর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে তবেই এন্ট্রি। তবে এটার এখনো সুযোগ আছে, মানে যদি এর নিচে চলে যায় তাহলে তো আর কোনো মানে হয় না, বাট এর উপরে যদি কোনো ক্যান্ডেলের ক্লোজিং আসে, বিশেষ করে এই লেভেলটার উপরে, রেসিস্ট্যান্সের উপরে যদি ক্যান্ডেলের ক্লোজিং আসে, নিশ্চয়ই এন্ট্রি করা যেতে পারে। তবে এসএল এর নিচে রাখতে হবে। নেক্সট দেখে নেওয়া যাক কি ছিল। ত্রিবেণী টারবাইন, এটা আজকে গ্যাপ আপ খোলার পরে ডাউনফল হয়ে গেছে, তবে আশা করছি ভালো মুভমেন্ট আসবে এটাতে। নেক্সট দেখা নেওয়া যাক কেফিন টেকনোলজিস, এটাতে তো ফার্স্ট দিনেই দারুণ মুভমেন্ট, আশা করছি আরো মুভমেন্ট আসবে। এটা এসএল ট্রেল করতে থাকতে হবে। এটা যেমন ফিব মার্ক করে, এখান থেকে ফিব মার্ক করে গোল্ডেন রেশিওর নিচে এসএল রেখে এগিয়ে যেতে হবে। আশা করছি আরো দারুণ মুভমেন্ট আসবে। কার্নেক্সে কি আর বলবো, এটা তো গ্যাপ আপ করে আপার সার্কিটই লেগে গেছে, তো এখানে এন্ট্রি করা যায়নি। আচ্ছা, আজকের স্টকগুলো বাছাই করেছি ইনসাইড বার ব্রেকআউটের উপরে। একটু বলে নিই, আপনারা হয়তো জানবেন, তবু একবার বলে নিই, অনেকে ভুলে যেতে পারেন, তো তাদের একবার রিভাইজ হয়ে যাবে। ইনসাইড বার হচ্ছে একটা মাদার ক্যান্ডেলের, যেমন এটা বিগ ক্যান্ডেল বা মাদার ক্যান্ডেলের ভিতরে কোনো ক্যান্ডেল যদি তৈরি হয়, যেমন এটা চাইল্ড ক্যান্ডেল, তো এই মাদার ক্যান্ডেল যখন ব্রেকআউট করে ক্লোজ করবে তখন একটা দারুণ মুভমেন্ট আসার প্রবাবিলিটি থাকে। তো এটাতে ইনসাইড বার সুন্দর একটা বানানোর পরে এর উপরে ক্লোজিংও দিয়ে দিয়েছে, প্লাস এটা রেসিস্ট্যান্স জোন আছে। নেক্সট ক্যান্ডেল এর উপরে ক্লোজ করলেই এন্ট্রি করা যেতে পারে। একটু আর্লি এন্ট্রি করতে চাইলে 15 মিনিট বা 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং এও এন্ট্রি করা যেতে পারে। আশা করছি দারুণ মুভমেন্ট আসবে। নেক্সট দেখে নেওয়া যাক স্যাম মেটালিক অ্যান্ড এনার্জি, এটাও সেম ইনসাইড বার স্ট্র্যাটেজি। আজকে সবকটাই ইনসাইড বারের উপরে সিলেক্ট করেছি স্টকগুলো। কাল পরশু তো মার্কেট ক্লোজ আছে, স্যাটারডে সানডে, তো মানডে মার্কেট ওপেন হলে ভলিউমের উপর নজর রাখতে হবে। যদিও বা এই ভলিউম দারুণ এসছে, এর উপরে 15 মিনিট বা 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করলেই এন্ট্রি করা যেতেই পারে। আর আপনারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ডেলি বেসিসে সুইং ট্রেডিং ভিডিও বা অন্য কোনো টপিকের উপরে ভিডিও খুব হ্যাপিলি আনতে পারি। আর আপনারা জানাবেন কমেন্ট করে কোন টপিকের উপরে নেক্সট ভিডিও আনবো। নেক্সট দেখে নেওয়া যাক অয়েল ইন্ডিয়া লিমিটেড, ব্রেকআউট রেসিস্ট্যান্স জোনের উপরেই ক্লোজিং করেছে। অনেকে যদি আরো রিস্ক কম করতে চান তাহলে এর উপরে ক্লোজিং আসলে তখন করতে পারেন। আমার ক্ষেত্রে আই এম হ্যাপি উইথ দিস টাইপ অফ ক্লোজিং। নেক্সট দেখে নেওয়া যাক অ্যাপেল ইন্ডিয়া লিমিটেড, এটা সম্পর্কে কিছুটা বলি। এটা তো অনেকের ফেভারিট স্টক হতে পারে, আমিও যথেষ্ট পছন্দ করি এই স্টকটা। এতে আমাকে অনেকবার অনেক রিটার্ন দিয়েছে। এখানেও ইনসাইড বারের ব্রেকআউট হয়েছে এই ক্যান্ডেলটা উইথ হিউজ ভলিউম। আশা করছি এটা দারুণ প্রফিট দেবে। এবার ট্রেডিং বলুন বা ইনভেস্টিং বলুন, এগুলোর কোনো সিওরিটি থাকে না, সবই প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে। আর আপনারা স্টকের নাম দেখেই বা আমি হোক বা অন্য কোনো কেউ এন্ট্রি করছে ভেবে নিজেরা এন্ট্রি করে নেবেন না। নিজেদের অ্যানালিসিস করবেন না, রিস্ক ম্যানেজমেন্টের উপর বেস করে যদি দেখেন যে ঠিক মনে হচ্ছে তবেই এন্ট্রি করবেন। আর এটা কোনো স্টক রিকমেন্ডেশন নয়, এটা জাস্ট এডুকেশনাল পারপাস। কোন স্টকগুলি আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করছি সেইগুলো নিয়ে আমি ডিসকাশন করি, তো আপনারা আপনাদের নিজেদের অ্যানালিসিস করে ডিসিশন নেবেন। এটা অনেকেই বলতে পারেন যে ইনসাইড এটা মাদার ক্যান্ডেল হওয়ার পরে এটা চাইল্ড ক্যান্ডেল, আবার দেখুন এটাও একটা কিন্তু ইনসাইড বারের মাদার ক্যান্ডেল, কারণ এটা দেখুন চাইল্ড ক্যান্ডেল এটার ভিতরেই আছে। অনেকে এর উপরে ব্রেকআউটেই এন্ট্রি করতে পারে, কিন্তু আমি মনে করি বিগ ক্যান্ডেল এর উপরে ক্লোজিং আসার পরে এন্ট্রি করলে অনেকটা রিস্ক ফ্রি হয়।
আজকে যে কটা স্টক বললাম তার মধ্যে এটা আমার বেস্ট লেগেছে। এবার দেখা যাক মানডে কিরকম মার্কেটে মুভমেন্ট আসে, সেটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে। আর আমি কালকেও কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। এখন চেষ্টা করব ডেলি একটা করে সুইং ট্রেডিং ভিডিও নিয়ে আসার। আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে, আর লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন। বাই বাই।